নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে রেলওয়ে পরীক্ষার জন্য বেস্ট কি স্ট্র্যাটেজিকে বই রয়েছে বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতে, তো সেইটা নিয়ে আলোচনা করব। তো তোমরা অনেকে আমাকে কিন্তু কমেন্টে অনেকবার জিজ্ঞাসা করেছো যে স্পেসিফিক রেলওয়ে পরীক্ষার জন্য ভালো স্ট্র্যাটেজিকের বই কোনটা রয়েছে, এবং তোমরা স্ট্র্যাটেজিকের যে প্রিভিয়াস ইয়ার রয়েছে সেটা তোমরা কোথা থেকে পড়বে, বা স্ট্র্যাটেজিকের জন্য আলাদা করে যদি একটা বই হয় সেটা কোন বইটা নেওয়া যেতে পারে। তো এই সমস্ত বিভিন্ন কিন্তু প্রশ্ন তোমাদের ছিল। তো সেই সমস্ত বলতে পারো প্রশ্নের উপর ভিত্তি করেই আজকের এই ভিডিওটা করা। তো তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে। স্ট্র্যাটেজিকের নিয়ে তোমাদের যে কনফিউশন রয়েছে রেলওয়ে পরীক্ষার জন্য, সেটা এই ভিডিওতে আমার মনে হয় আমি ক্লিয়ার করে দেবো তোমাদের। এবং তোমরা যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল করে দেবে। আর এই ভিডিওটা আমার মনে হয় তোমাদের ভালো লাগবে, তোমাদের উপকারে আসবে। তো ভিডিওটাকে অবশ্যই কিন্তু প্রথমে লাইক করে দিও এবং ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো। টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে নেবে। এবং এই ভিডিওতে আমি যে বইগুলো তোমাদেরকে দেখাবো সেই প্রতিটা বইয়েরই ফুল রিভিউ আমার চ্যানেলে রয়েছে। তোমরা কিন্তু চ্যানেলে ভিজিট করলে পরেই সেই ভিডিওগুলো দেখতে পাবে, মানে ফুল রিভিউগুলো কিন্তু রয়েছে। তো দেখো, তোমরা প্রথমে এখানে তোমাদের সামনে টোটাল আমি 3টে বই রেখেছি। তোমরা 3টেই দেখতে পাবে যে বাংলা ভাষাতে যদি আমি প্রথমে বলি, বেঙ্গলি ভার্সনে কিন্তু আমাদের কাছে এই 3টে বই বর্তমানে সময়ে দাঁড়িয়ে কিন্তু মার্কেটে রয়েছে, এবং 3টি বই তার নিজের নিজের জায়গাতে কিন্তু অবশ্যই ভালো। তো দেখো, প্রথম যে বইটা রয়েছে, আমি প্রথমে এই বইটা দিয়ে আমি তোমাদের একটু মানে জাস্ট একটু আলোচনা করে দিই। দেখো, এটা রয়েছে জগন্নাথ জানা স্যারের লেখা অধ্যায়ভিত্তিক এমসিকিউ বেঙ্গলি ভার্সন স্ট্র্যাটেজিকে। তো এই যে বইটা করা রয়েছে, এই বইটার মধ্যে তোমরা আমাদের যে স্ট্র্যাটেজিকের যে সমস্ত বিষয়বস্তুগুলো থাকে, প্রতিটা বিষয় কিন্তু এখানে দেখবে সূচিপত্রতে উল্লেখ রয়েছে, এবং প্রত্যেকটা বিষয় খুব ডিটেলসে কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। মানে থিওরি ওয়াইজ কিন্তু এই জায়গাটা খুব ভালো, এবং এখানে বেশ কিছু এমসিকিউ এর পার্টও কিন্তু রয়েছে। তোমরা যদি একটু মানে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে একটু ডিটেলসে পড়তে চাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় এই বইটা একটা ভালো অপশন, কারণ এখানে স্ট্র্যাটেজিকের ওপরে কিন্তু ডিটেলসে প্রচুর নোটস তোমরা পেয়ে যাবে, যেগুলো খুব সুন্দর করে কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, কিন্তু এই বইটার মধ্যে আমরা যদি এমসিকিউ সেকশনে আসি, দেখো এমসিকিউ এর যে সেকশনটা রয়েছে, এখানে তোমরা রাজ্য এবং বলতে পারো যে কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষার এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার তোমরা দেখবে দেওয়া রয়েছে। যেমন এখানে রেলের পরীক্ষার বিভিন্ন প্রিভিয়াস ইয়ারগুলো দেখতে পাবে রয়েছে, আরআরবি এনটিপিসি বলো, আরআরবি গ্রুপ ডি বলো, আরআরবি জেই। তো এরকম কিন্তু বিভিন্ন পরীক্ষাতে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল, সেরকম কিন্তু কিছু প্রশ্ন এখানে দেখবে দেওয়া রয়েছে। তো এই বইটা তোমরা যদি স্ট্র্যাটেজিকের জন্য নিতে চাও, এটা তোমরা চাইলেই নিতে পারো। তবে এই বইটার মধ্যে যেটা বলতে পারো যে এমসিকিউ এর যে পরিমাণটা রেলওয়ে পরীক্ষার, সেটা কিন্তু যে প্রচুর বেশি রয়েছে তা নয়, আবার অনেক কম রয়েছে তাও কিন্তু নয়। এখানে অন্যান্য পরীক্ষার প্রিভিয়াস ইয়ারও তোমরা দেখবে রয়েছে, এবং কিছু বানানো প্রশ্ন সেগুলোর কিন্তু উল্লেখ রয়েছে। তবে এই বইটা কমপ্লিট করতে গেলে কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে তোমাদেরকে করতে হবে। অর্থাৎ এখানে থিওরি যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক, যেহেতু এলাবোরেট ওয়েতে দেওয়া, তোমাদের কিন্তু এই যে একটা স্ট্র্যাটেজিকের বই যদি নাও রেলের জন্য, এটা পড়তে কিন্তু বেশ কিছুটা সময় তোমাদের দিতে হবে। তো এর পাশাপাশি আমরা দেখতে পাবো যে আরও একটা বই আমাদের কাছে রয়েছে, যেই বইটা কিন্তু আমার মনে হয় যে রেলওয়ে পরীক্ষার জন্য এটা কিন্তু একটা ভালো অপশন। কেন বলছি, কারণ এই বইটার মধ্যে স্ট্র্যাটেজিকে উইথ কারেন্ট অ্যাফেয়ার্স, আমি কারেন্ট অ্যাফেয়ার্সের অংশটা বাদ দিচ্ছি, এটা অন্বেষা পাবলিকেশন থেকে প্রকাশিত বাই অঞ্জু ম্যাডাম তার লেখা। এবং এখানে তোমরা দেখতে পাবে যে 1500+ রেলওয়ের প্রিভিয়াস ইয়ার স্ট্র্যাটেজিক এখানে রয়েছে, 2000+ রয়েছে এসএসসির, এবং 150+ রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। তো যেহেতু এবং স্ট্র্যাটেজিকের কিন্তু প্র্যাকটিসেরও তোমরা 25টা পাবে। দেখো, এখানে এই যে 1500+ এবং 2000+, এই যে স্ট্র্যাটেজিকের অংশটা রয়েছে, এটা কিন্তু আমাদের রেলের পরীক্ষার জন্য ভীষণভাবে হেল্প করবে। কেন বলছি, তার কারণ হলো এখানে পুরো যে বিষয়বস্তুগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু মানে কোয়েশ্চেন আনসার ফরম্যাটে দেওয়া, অর্থাৎ বিভিন্ন যে টপিক সেই টপিকে ভাগ করা রয়েছে। এবং এখানে যেমন ধর্মীয় স্থান, এর মধ্যে ধর্মীয় স্থানের মধ্যে বিভিন্ন দেখতে পাবে প্রশ্নগুলো কিন্তু মানে ওয়ান লাইনের ফরম্যাটে কিন্তু সাজিয়ে গুছিয়ে দেওয়া রয়েছে, যেটা আমি বলবো অল্প সময়ের মধ্যে পড়তে এবং তাড়াতাড়ি পড়তে কিন্তু তোমাদের হেল্প করবে। তবে যদি ইন ডিটেলসে পড়তে হয়, সেক্ষেত্রে তো আমি জগন্নাথ জানা স্যারের বইটা বললাম, সেটা ভালো রয়েছে। কিন্তু যদি অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিতে চাও, কারণ রেলওয়ে পরীক্ষা এনটিপিসি খুব বেশি সময় আর হাতে নেই, তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই ধরনের যদি তোমরা প্রিভিয়াস ইয়ার বা এরকম চ্যাপ্টার ওয়াইজ যদি কোশ্চেন আনসার ফরম্যাটে পড়ো, আমার মনে হয় জিনিসগুলো তোমরা তাড়াতাড়ি কিন্তু মুখস্থ করে ফেলতে পারবে। দেখো, এখানে বিভিন্ন পার্ট রয়েছে, খেলাধুলা রয়েছে, বিশ্ববিখ্যাত স্থান। ঠিক আছে, দেখো এখানে এসএসসির যে প্রিভিয়াস ইয়ার যে স্ট্র্যাটেজিকে, প্রথমে এগুলো রেলওয়ে গেল, দেখো এখানে সব রেলওয়ের কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এগুলো কিন্তু এভাবে এখানে বলতে পারো প্রেজেন্টেশন রয়েছে, এবং বেশ কিছু মানে স্ট্র্যাটেজিকের উপর প্র্যাকটিসেরও তোমরা পাবে। দেখো, এসএসসির কেন উল্লেখটা আমি করছি, কারণ যেহেতু টিসিএস প্যাটার্নে পরীক্ষা হবে, অবশ্যই কিন্তু এসএসসির প্রিভিয়াস ইয়ারটা আমি তোমাদের বারবার অনেক ভিডিওতেই কিন্তু বলেছি করে যাওয়ার জন্য। এর আগে আমি বিভিন্ন মানে বইয়ের উপরে ভিডিও করেছি, সেটা ম্যাথ রিজনিং হতে পারে, বেস্ট সায়েন্স বই হতে পারে, বেস্ট জিকে বই হতে পারে, তো সেগুলোতে কিন্তু আমি তোমাদের বলেছিলাম। দেখো, এখানে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের অংশটা যদি বাদ দাও, সেটা যেহেতু কয়েকদিন আগের রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, এবং বাকি কিন্তু এখানে লাস্টে তোমরা অনেকগুলো প্র্যাকটিস সেটও কিন্তু পাচ্ছ, 25টা প্র্যাকটিস সেট রয়েছে,
এবং প্রত্যেকটা সেটের মধ্যে 25টা করে কিন্তু প্রশ্ন তোমরা পাবে, এবং যেই প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে সেগুলো কিন্তু বলতে পারো পরীক্ষাতে আসার মতো প্রশ্নই কিন্তু রয়েছে। এবং আমার মনে হয় যে এই যে বইটা স্ট্যাটিক জিকের পার্টিকুলার যে অন্বেষা পাবলিকেশন থেকে প্রকাশিত, এটা কিন্তু রেলওয়ে পরীক্ষার জন্য আমার মনে হয় যে বেশি এক্সাম ওরিয়েন্টেড। এটা রেলওয়ের জন্য মানে যদি অল্প সময়ের মধ্যে পড়তে চাও এটা কিন্তু তোমরা দেখতে পারো, আমার মনে হয় এটা বেশি কিন্তু তোমাদেরকে হেল্প করবে। এর পাশাপাশি আরও একটা বই রয়েছে, সেটা আমি তোমাদের দেখাবো। দেখো এই যে বইটা, এটা প্রকাশিত হয়েছে মণ্ডল প্রকাশনী থেকে। এই বইটার এটা বলতে পারো যে 3rd এডিশন, এবং এটাও কিন্তু স্ট্যাটিক জিকের উপরই একটা বই। এখানেও যেটা করা রয়েছে সেটা হলো যে এখানেও কিন্তু তোমরা দেখবে, এটারও ফুল ভিডিও চ্যানেলে তোমরা পেয়ে যাবে, এটারও পারচেস লিঙ্কের ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এই বইটার মধ্যে কিন্তু ইনফরমেশন আমি বলবো যে সব থেকে আমার মনে হয়েছে মানে বেশি সুন্দর করে সাজানো গোছানো রয়েছে, এবং ইনফরমেশন এই বইটার মধ্যে প্রচুর রয়েছে। ছবির ব্যবহার থেকে শুরু করে সব কিছু কিন্তু বইটার মধ্যে খুব ভালো রয়েছে। বেঙ্গলি ভার্সানে আমি স্ট্যাটিক জিকে যখন রিকমেন্ড করি, আমি কিন্তু ওভারঅল সব পরীক্ষার জন্য মণ্ডল প্রকাশনীর বইটার কথা বলি, আর না হলে জগন্নাথ জানা স্যারের বইটার কথা আমি বলে থাকি। তো এই বইটার মধ্যেও তোমরা যদি চাও এইটাকেও পড়তে পারো, তবে এটার মধ্যেও কিন্তু ইনফরমেশন প্রচুর রয়েছে, এবং এখানে রেলওয়ে পরীক্ষার যে এমসিকিউ এর মানে যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যেগুলো রয়েছে সেগুলোর পরিমাণটা কিন্তু অতটাও বেশি নেই, এখানে কিন্তু কম রয়েছে। অন্যান্য যে রাজ্যের পরীক্ষা সেগুলো পাবে। তবে একটা জিনিস কি ভালো রয়েছে, যে এখানে তোমরা যখন কোনো একটা চ্যাপ্টার পড়ছো সেই চ্যাপ্টারের মধ্যে কিন্তু পাশে উল্লেখ করা রয়েছে, দেখতে পাবে। এখানে তোমরা খেয়াল করবে পাশে কিন্তু বিভিন্ন পরীক্ষার নাম উল্লেখ রয়েছে। কোনো যদি পরীক্ষাতে এসে থাকে, এসএসসির কোনো পরীক্ষা হতে পারে, বা রেলওয়ের যদি কোনো পরীক্ষা যেমন আরআরবি এনটিপিসিতে এসেছিলো, তো এটাও কিন্তু বলতে পারো যে আমাদের প্রিভিয়াস ইয়ারের যে জায়গাটা সেটাও কিন্তু মানে পড়তে হেল্প করছে। তো যদি দেখো একটা কথা বলে দিই, যদি একটু ডিটেলসে পড়তে হয় সেক্ষেত্রে তোমরা এই বইটা বা মণ্ডল প্রকাশনীর এই বইটা অথবা জগন্নাথ জানা স্যারের বইটা দেখতে পারো। তবে আমার মনে হয় যদি একটু ডিটেলসে একটু বেশি এক্সাম ওরিয়েন্টেডভাবে পড়তে চাও, কারণ প্রচুর যে যদি এখন শুরু করা পড়া তাহলে কিন্তু শেষ করতে পারবে না স্ট্র্যাটেজিকে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা একটু ডিটেলসে পড়তে হলে এই বইটাকে দেখতে পারো, অথবা তোমরা এই যে যদি এমসিকিউ ফরম্যাটে পড়তে হয় তাহলে কিন্তু যেটা অঞ্জু ম্যাডামের বই রয়েছে এই বইটাও তোমরা দেখতে পারো। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমার মনে হয় যে এই বই দুটোর মধ্যে যে কোনো একটা নিলে পরেই হবে। তবে আমি যদি কোনো বই মানে স্পেসিফিক এখন রিকমেন্ড করি তাহলে কিন্তু অবশ্যই আমি অঞ্জু ম্যামের এই বইটা রেলওয়ের জন্য নিতে বলবো, কারণ তোমরা অল্প সময়ের মধ্যে কিন্তু জিনিসটাকে পড়ে কমপ্লিট করতে পারবে। তবে আদারওয়াইজ এই বইটাও কিন্তু কারো কাছে যদি থাকে মণ্ডল প্রকাশনী, এটাও অবশ্যই ভালো। এবং জগন্নাথ জানা স্যারের যে বইটা রয়েছে এই বইটাও যদি তোমার কাছে থাকে সেটাও কিন্তু একেবারেই খারাপ অপশন নয়, তোমরা কিন্তু এটাকেও পড়তে পারো। অলরেডি কিনে ফেলেছো, আমি বলবো যে এটাকে বাদ দিয়ে কিন্তু আর নতুন করে নিতে যেও না, সেক্ষেত্রে তোমরা এই বইটাকেই ফলো করো। ঠিক আছে, তো 3টে বই 3 রকমভাবে রয়েছে, আমি তোমাদের বুঝিয়ে দিলাম কোনটা কেমন। আমি কোনো বইকেই বলছি না যে মানে খারাপ রয়েছে, প্রত্যেকটা বই যে যার নিজের জায়গাতে ভালো, এবং সেটা কিন্তু বলতে পারো আমি এখন সময়ের সাপেক্ষে বলছি, যেহেতু কম সময় রয়েছে। যদি নতুন করে কোনো স্ট্র্যাটেজিকের বই নিয়ে পড়তে হয় তাহলে কিন্তু আমি এই যে বইটা রয়েছে এই বইটা আমি তোমাদের রিকমেন্ড করবো, কারণ এই বইটার মধ্যে এমসিকিউ ফরম্যাটে যেগুলো বিষয়গুলো দেওয়া রয়েছে এবং সেটা কিন্তু অনেক বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে এক্সাম ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইগুলো ছিল আমাদের বলতে পারো বেঙ্গলি ভার্সনের স্ট্র্যাটেজিকের আর কি মানে টেক্সট বই। এবং এর পাশাপাশি আমি এখানে উল্লেখ করে দিচ্ছি, যদি ইংলিশ ভার্সনে কোনো বই পড়তে হয় সেক্ষেত্রে তোমরা যেটা নিয়ন পাবলিকেশন থেকে প্রকাশিত নিয়ন গডফাদার স্ট্র্যাটেজিকে, আমি এখানে একটা ছবি তোমাদের দেখিয়ে দেবো। এই যে বইটা দেখতে পাচ্ছ এটার নতুন এডিশন এসছে, তোমরা এটা কিন্তু পড়তে পারো ইংরেজি ভার্সনে স্ট্র্যাটেজিকের জন্য নিয়ন গডফাদার স্ট্র্যাটেজিকে এই বইটা খুব ভালো একটা অপশন আমাদের কাছে রয়েছে টেক্সট বুক হিসাবে। আমি কিন্তু তোমাদেরকে শুধুমাত্র ওই বইটাই রিকমেন্ড করবো, ওটা তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারো ইংলিশ ভার্সনে টেক্সট পড়ার জন্য। তো এখানে আমি ইংরেজির যে উল্লেখটা সেটাও কিন্তু করলাম। তাহলে এখানে তোমরা দেখতে পেলে যে আমি 3টে বই তোমাদের সামনে রেখেছি। অবশ্যই আমি এই বইটাকে এখন 1 নম্বরে মানে প্রথমে রাখবো, ওরকম র্যাঙ্কিং সেরকম নয় যে এটা দি বেস্ট এটা বা কমা এরকম কিছু নয়। এটাকে আমি এখন তোমাদের বলবো যে রেলওয়ের জন্য যদি নিতে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা এই বইটা দেখতে পারো। আদারওয়াইজ তোমরা এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই যদি তোমাদের কাছে থাকে তোমরা সেটা পড়তে পারো, তাহলেও কিন্তু অবশ্যই হবে। ঠিক আছে, নেক্সট আমরা এই যে স্ট্র্যাটেজিকের তোমরা টেক্সট পড়ে নিলে বা এখান থেকে এমসিকিউ ফরম্যাটে পড়ে নিলে, এর পাশাপাশি আমাদের কিন্তু রেলওয়ে পরীক্ষাতে বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো কিন্তু আমাদের খুব ভালো করে স্ট্র্যাটেজিকের পড়ে যেতে হবে। তার জন্য একটা বই কিন্তু রয়েছে, সেটা আমি তোমাদের দেখাবো। দেখো এখন তোমরা যেই বইটা দেখতে পাচ্ছ এটা হলো লীলা রয়ের লেখা বই, ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত। এটা কিন্তু রেলওয়ে কোশ্চেন ব্যাংক, এবং এটা এই বইটার একেবারে রিভাইসড এবং এনলার্জড এডিশন বাংলা ভাষাতেই কিন্তু রয়েছে। তো এই বইটা তোমরা যারা রেলের প্রস্তুতি নিচ্ছ, আমি তাদেরকে মানে বেঙ্গলি ভার্সনে তাদের প্রত্যেককে বলেছি জিকে সায়েন্সের প্রিভিয়াস ইয়ার পড়ার জন্য তোমরা অবশ্যই এই বইটাকে কালেক্ট করবে, কারণ এই বইটা তোমাদের যতটা হেল্প করবে অন্য কোনো বই কিন্তু আমার মনে হয় না করবে, অন্য কোনো টেক্সট বুক, কারণ এখানে কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারটা রেলওয়ের জন্য স্পেশালি ভীষণভাবে প্রয়োজন। তো এখানে যেই জিনিসটা খুব ভালো দেওয়া রয়েছে আমি তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো এখানে তো মূলত প্রিভিয়াস ইয়ার প্রত্যেকটা সাবজেক্টের রয়েছে। তো এখানে তোমরা কিন্তু স্ট্যাটিক জিকের যে প্রিভিয়াস ইয়ার সেটাও কিন্তু দেখতে পাবে, এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। দেখো এর প্রথমে এখানে ইতিহাস, এখানে ভূগোল রয়েছে, এখানে সংবিধান অর্থনীতি পাবে, তার যে প্রিভিয়াস ইয়ারগুলো দেখতে পাবে রয়েছে।
এখানে দেখো সাধারণ জ্ঞানের যে অংশটা, এই যে অংশটা, এটার যে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ স্ট্যাটিক জিকের প্রিভিয়াস ইয়ার, সেটা কিন্তু এই অংশটুকুর মধ্যে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাবে শিল্প সংস্কৃতি, বিশ্ব ভারতের প্রথম, এখানে পুরস্কারগুলো দেওয়া রয়েছে, এর মধ্যে বিভিন্ন পুরস্কারের উল্লেখ রয়েছে, মানে যেই পার্ট থেকে কোশ্চেন এসেছিল সেগুলোই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। অর্থাৎ স্ট্যাটিক জিকে তুমি যখন পড়বে অবশ্যই প্রথমে এই বইটা যদি থাকে তো খুবই ভালো, না থাকলে এটা কালেক্ট করে নাও, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো। এই বইটার থেকে এই যে টপিকগুলো যেগুলো থেকে প্রশ্ন এসেছিল সেগুলো তো এখান থেকে অবশ্যই প্রিভিয়াসের ভাবে পড়বে। তার পরবর্তীকালে আমি যে বইগুলো তোমাদের দেখালাম ওই বইগুলোর মধ্যে, টেক্সট বুকের মধ্যে, সেটা বেঙ্গলি হোক ইংলিশ হোক, যে কোনো একটা বই তোমরা কালেক্ট করবে বা যেটাই তোমাদের কাছে রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু ওই যে পার্টিকুলার চ্যাপ্টারটা রয়েছে বা ওই চ্যাপ্টারের মধ্যে যে সাব টপিকগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়ে নেবে, ঠিক আছে। যেমন আন্তর্জাতিক সংস্থা, এখানে দেখতে পাবে রয়েছে প্রধান গবেষণা কেন্দ্র, বই লেখক, এখানে বিখ্যাত ব্যক্তিত্ব, খেলাধুলা, গুরুত্বপূর্ণ দিবস, স্পেস প্রোগ্রাম, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা, ঠিক আছে, এবং বিবিধ লাস্টে একটা অংশ রয়েছে। তো এই যে চ্যাপ্টারগুলো দেখতে পাচ্ছ এবং তার মধ্যে যে সাব টপিকগুলো রয়েছে এগুলো থেকেই কিন্তু পরীক্ষাতে বারবার করে তোমরা দেখবে প্রশ্ন এসছে। তো বাড়তি অন্য চ্যাপ্টার বেশি করে পড়ার দরকার নেই, প্রথমে এখানে যে চ্যাপ্টারগুলোর উল্লেখ রয়েছে সেগুলো প্রথমে পড়বে, পরে যদি সময় থাকে অন্য অধ্যায়গুলো অবশ্যই দেখে যাবে। তো দেখো সাধারণ জ্ঞানের অংশটাতে আমি চলে এসেছি। এখানে যেমন ধরো বিভিন্ন যে চ্যাপ্টার সেগুলোর এখানে আর কি ভাগ রয়েছে, যেমন বিশ্ববিখ্যাত স্থান, এবং প্রত্যেকটা প্রশ্নের এখানে সঠিক উত্তরও কিন্তু দেওয়া আছে, পাশে পরীক্ষার যে নামের উল্লেখ সেটাও কিন্তু তোমরা পাবে। তো এর প্রেজেন্টেশন অনবদ্য রয়েছে এই বইটার মধ্যে। প্রিভিয়াস ইয়ার কিন্তু করতেই হবে, এখান থেকে প্রিভিয়াস ইয়ার যদি খুব ভালো করে নিতে পারো সেটা খুবই ভালো হয়। পাশাপাশি আমি যে স্ট্র্যাটেজিকের সাবজেক্ট ওয়াইজ বইগুলো দেখালাম যে কোনো একটা বই থেকে পড়ে নিও, তাহলে পরেও কিন্তু হবে। তো দেখো এই বইটা আমাদের প্রিভিয়াস ইয়ারের জন্য কাজে লাগছে। এর পাশাপাশি আমি তোমাদের আরও একটা বই, যেটাকে আমি একটা গাইড বই হিসেবে তোমাদের বারবার রিকমেন্ড করেছি, সেই বইটা আমি তোমাদের দেখাবো এবং সেই বইটা কেন তোমাদের সাহায্য করবে সেটাও আমি তোমাদের বলে দেবো। দেখো এই বইটা হলো ছায়া আরআরবি কমপ্লিট যে মানে চ্যালেঞ্জের বইটা, অর্থাৎ রেলওয়ে চ্যালেঞ্জের বই নামে যেটা পরিচিত, এটা সেই বইটা। তো এই বইটার আর দুটো পার্টে এসছে। সেকেন্ড পার্টটার মধ্যে আমাদের বিভিন্ন বলতে পারো প্রিভিয়াস ইয়ারের বা প্র্যাকটিস সেট রয়েছে। এই পার্টটা এটা আমি এখানে ইনক্লুড করছি না, আমার মনে হয় না ওটা স্ট্র্যাটেজিকের জন্য প্রয়োজনীয়। তো এখানে তোমরা যেই জিনিসটা পাবে, এই বইটার থিকনেসটা দেখো এবং বইটার দাম একটু আগের তুলনাতে বেড়েছে। এটারও আমি পারচেস লিঙ্কের ডিটেলস ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চেক আউট করে পারচেস করে নেবে। দেখো এখানে 950 টাকা লেখা রয়েছে দুটো পার্ট মিলিয়ে। এই বইটা আমি কেন বলছি তোমাদের এটাও মাথায় আসতে পারে যে এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো তোমরা স্ট্র্যাটেজিকের জন্য আলাদা করে কোনো বই কিনবে না। হ্যাঁ, তোমরা সেটাও করতে পারো, যে আমি যে টেক্সট বইগুলো তোমাদের দেখেছি সেগুলো তোমরা নাও নিতে পারো। তোমরা এই যে বইটা যদি তোমাদের কাছে থাকে, এটার থেকে তোমরা পুরো যে ডিটেলসটা রয়েছে সেটা পড়ে নিতে পারছো। এবং এই বইটার মধ্যে যে জিনিসটা করা রয়েছে সেটা হলো এখানে তো প্রচুর স্টাডি মেটেরিয়ালস দেওয়া রয়েছে। এই যে স্টাডি মেটেরিয়ালের যে সেকশনটা, এখানে তোমরা দেখবে যে জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্সের অংশতে এখানে জেনারেল নলেজ, আর্ট, কালচার, লিটারেচার, এখানে যদি চলে আসো দেখতে পাবে যে এখানে গেম অ্যান্ড স্পোর্টস, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, এই যে 4টে চ্যাপ্টার রয়েছে, এই 4টে চ্যাপ্টারের মধ্যে কিন্তু খুব ভালো করে আমাদের স্ট্র্যাটেজিকের যে অংশগুলো সেগুলো কিন্তু দেওয়া। আমি তোমাদের যদি দেখিয়ে দিই, খুব অল্পের মধ্যে যদি কনসাইজ ওয়েতে রেলওয়ে পরীক্ষার জন্য স্ট্র্যাটেজিকে পড়তে হয়, হয়তো তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে মোটা বইগুলো রয়েছে এগুলো তুমি পড়তে চাইছো না। যদি তুমি পড়তে পারো অবশ্যই আমি বলবো 3টে বইয়ের মধ্যে যে কোনো একটা বই রাখো তুমি, কিন্তু যদি না পড়তে পারো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা এই বইটাকে দেখতে পারো। যদি এই বইটা থাকে বা তাহলে অবশ্যই বলবো এই বইটা থেকে তোমরা পড়ো, কারণ এখানে স্ট্র্যাটেজিকের যে টপিকগুলো সেগুলো কিন্তু খুব কনসাইজ ওয়েতে যেটুকু পরীক্ষাতে প্রয়োজন সেটুকু কিন্তু এখানে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া রয়েছে। এখান থেকে যদি পড়ে নাও, এর পাশাপাশি যদি প্রিভিয়াস ইয়ারটা খুব ভালো করে লিডারের বই থেকে করো তাহলে কিন্তু হবে। এর বাইরেও যদি নাও দেখো তাহলে কিন্তু খুব একটা সমস্যা হবে না, মানে বেশিরভাগটাই তুমি করে নিতে পারবে। এবং এখানেও কিছু প্রিভিয়াস ইয়ার তোমরা দেখবে দেওয়া রয়েছে। তবে এই জিনিসটা কিন্তু বলতে পারো যদি হাতে সময় কম থাকে বা পড়তে পারছো না, অন্য সাবজেক্টে বেশি সময় লাগছে, সেক্ষেত্রে কিন্তু এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। আদারওয়াইজ ভালো হয়, যেটা সবথেকে ভালো হয় সেটা হলো প্রিভিয়াস ইয়ার পড়ো, পাশাপাশি একটা স্ট্র্যাটেজিকের বই আমি যেগুলো দেখালাম সেগুলো থেকে একটা কালেক্ট করো, সেখান থেকে করলে পরেই কিন্তু হবে। তো এগুলো স্ট্র্যাটেজিকের রয়েছে, এখানে কিছু প্রিভিয়াস ইয়ারও রয়েছে। এবং তোমরা যদি লাস্টের দিকে দেখো আমি অন্য যে টপিকগুলো বললাম সেগুলো কিন্তু স্ট্র্যাটেজিকের মধ্যেই পড়ে, ঠিক আছে। যেটা আর্ট অ্যান্ড কালচারের অংশ রয়েছে, বা আমি যদি ইউনাইটেড নেশনসের কথা বলি, স্পোর্টসের কথা বলি, সেগুলো কিন্তু স্ট্র্যাটেজিকের মধ্যেই পড়ে। সেগুলো যদি এখান থেকে ভালো করে একটু পড়ে নিতে পারো তাহলেও কিন্তু হবে, ঠিক আছে। দেখো যে খেলাধুলা বা স্পোর্টসের যে পার্টগুলো এখানেও কিন্তু দেওয়া রয়েছে। তো এগুলো যেহেতু এটা রেলওয়ে পরীক্ষার জন্য তৈরি করা বই, তো এখানে কিন্তু রেলওয়ে স্পেসিফিক যে ইনফরমেশন প্রয়োজন সেগুলোই কিন্তু তোমরা পাবে। তো এই জিনিসটাও কিন্তু বইটার মধ্যে খুব ভালো দেওয়া। তো এটাও কিন্তু আমাদের কাছে একটা অপশান রয়েছে, ঠিক আছে। তো এবং স্ট্র্যাটেজিকের প্রিভিয়াস ইয়ার ইংরেজি ভার্সনে করার জন্য ওয়াইসিটির যে জিকে বইটা হয়, আরআরবি 2024, আমি অনস্ক্রিনে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি বইটা, সেই বইটা থেকেও তোমরা কিন্তু
বলতে পারো যে ইংলিশ ভার্সনে যদি প্রিভিয়াস ইয়ার করতে হয় সেখান থেকে কিন্তু করতে পারো। ঠিক আছে, তো আমার মনে হয় যে আমি তোমাদের জিনিসটা ক্লিয়ার করে দিতে পেরেছি। তো প্রথম কথা হলো প্রিভিয়াস ইয়ার স্ট্যাটিক জিকের আমাদের করতে হবে, তার জন্য এই বইটা আমাদের ভীষণভাবে হেল্প করবে। যদি অল্প সময়ের মধ্যে শুধুমাত্র স্ট্যাটিক জিকের বেশ কিছু ইম্পর্টেন্ট মানে টপিক পড়ে নিতে চাও, সেক্ষেত্রে তুমি এই বইটাকে অবশ্যই কনসিডার করতে পারো। এটা খুব ভালো একটা অপশান কিন্তু রয়েছে। এবং এর পাশাপাশি যদি আলাদা করে মানে টেক্সট বুক তোমাদের নিতে হয়, টেক্সট বুকের জন্য আমি তোমাদের এই 3টে বই দেখালাম এখানে। তো প্রথমে আমি এই সময়ে দাঁড়িয়ে আমি এই বইটাকে ফার্স্টে তোমাদের বলবো নেওয়ার জন্য। যদি কোনো স্ট্র্যাটেজিকের বই না থাকে এটাকে তোমরা নিয়ে দেখতে পারো। যদি এমসিকিউ ফরম্যাটে পড়তে হয়, যদি একটু ডিটেলসে পড়তে হয়, মানে সময় রয়েছে তোমার কাছে, তাহলে তো এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই যদি পড়ো তাহলে কিন্তু হবে। ঠিক আছে, এইগুলোও তোমরা দেখতে পারো, এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই। তো এইগুলোই ছিল মোটামুটি আমার এই ভিডিওতে আলোচ্য বিষয়। তো তোমাদের আশা করি যে কনফিউশনটা ছিল সেটা আমি ক্লিয়ার করে দিতে পেরেছি, কারণ প্রত্যেকটা স্টুডেন্টের এক একজনের কাছে এক এক রকম বই রয়েছে, সেটার উপর ভিত্তি করে আমি এই ভিডিওটার মধ্যে আলোচনাটা করলাম। তো তোমাদের এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কোয়েশ্চেন মনে তৈরি হবে, কারণ এক একজন হয়তো এক এক রকম মানে দৃষ্টিভঙ্গি থেকে ভাবছো। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের যে সমস্যাটা রয়েছে। আমি কমেন্টের রিপ্লাই তো তোমাদের বলে দেবো যে তোমাদের এই বই রয়েছে, তার বেসিসে এখন কী নেওয়া উচিত, বা কিছুই না থাকলে কী নেওয়াটা ভালো হবে। তোমরা সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবে, এবং যা কোয়েশ্চেন তোমাদের সেটা কমেন্টে জানাও। আর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসি, পরবর্তীকালে অবশ্যই আসবে। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে। প্রতিটা বইয়ের যে পারচেস লিঙ্কের ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে অবশ্যই পারচেস করে নিতে পারবে। এবং তোমাদের যে মানে মূল্যবান যে কমেন্টগুলো রয়েছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি রিপ্লাই তোমাদের অবশ্যই করবো। তো ভিডিওটাকে আর বড় করছি না, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।